সঠিক তথ্য না জেনে কখনোই কারো কাছে মূল পাসপোর্ট জমা দেওয়া বা টাকা লেনদেন করা উচিত নয়। মালয়েশিয়ার কলিং ভিসা ও মেডিকেল চালু হওয়া নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ও ভুয়া সময়সীমা প্রচার হলেও আসল বাস্তবতা নিচে তুলে ধরা হলো এক। মালয়েশিয়ার মেডিকেল কবে চালু হবে? অফিসিয়াল অবস্থা, মালয়েশিয়া সরকার বা বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিএমইটি থেকে সাধারণ কর্মী নেওয়ার জন্য নতুন মেডিকেল শুরু বা তারিখ ঘোষণার কোনো অফিসিয়াল প্রজ্ঞাপন জারি করা হয়নি। চলমান আলোচনা, দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠক ও প্রক্রিয়া সংস্কার, যেমন সিন্ডিকেট মুক্ত স্বচ্ছ ব্যবস্থা, কর্মী কোটা ও ইমিগ্রেশন শর্ত নির্ধারণ নিয়ে কাজ চলছে। বাস্তব পরিস্থিতি, সরকারিভাবে কোটা অনুমোদন ও প্রসেসিং চালু হওয়ার পরই কেবল অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে অনলাইন টোকেনের মাধ্যমে মেডিকেল স্লট চালু হবে। 2. পাসপোর্ট জমা দেওয়া নিয়ে জরুরি সতর্কতা। পাসপোর্ট নিজের কাছে রাখুন। সরকারিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি বা বিএমইটি BOSL এর নির্দিষ্ট নির্দেশনা আসার আগে কোনো দালাল বা এজেন্সির কথায় প্রলোভনে পড়ে মূল পাসপোর্ট জমা দিবেন না। অহেতুক ফিটনেস মেডিকেল নয়, কোনো অনুমোদিত এজেন্সির অফিসিয়াল ডিমান্ড লেটার ও ট্র্যাকিং স্লিপ ছাড়া মেডিকেল সেন্টারে গিয়ে টাকা খরচ করে মূল মেডিকেল করানো অর্থহীন, কারণ নির্দিষ্ট সময় পর ওই রিপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। প্রতারণা থেকে বাঁচতে ফেসবুক বা ইউটিউবের আজকে চালু কালকে ভিসা জাতীয় মুখরোচক শিরোনামের বিভ্রান্তিকর সংবাদে বিশ্বাস করবেন না। কিভাবে সঠিক খবর যাচাই করবেন? সবসময় তথ্য যাচাই করতে নিচের অফিসিয়াল উৎসগুলোর সাহায্য নিন। বিএমইটি অফিসিয়াল পোর্টাল bmet.gov.bd এর লিঙ্ক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী.gov.bd এর লিঙ্ক। বিএমইটি অনুমোদিত রিক্রুটিং এজেন্সি তালিকা যাচাই করে নেওয়া। আপনার সতর্কবার্তাটি একদম যথার্থ এবং সময়োপযোগী। সঠিক ও অফিসিয়াল তথ্য না জেনে কোনো দালাল বা এজেন্সির হাতে পাসপোর্ট কিংবা টাকা তুলে দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মালয়েশিয়ায় নতুন কর্মী নিয়োগ এবং কলিং ভিসার জন্য মেডিকেল প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনীয় সতর্কতা নিচে তুলে ধরা হলো। বর্তমান পরিস্থিতি ও সত্যতা। অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের মেডিকেল চালু নিয়ে এখনও কোনো সার্বজনীন অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি। সিন্ডিকেট ও নীতিগত সংস্কার, মে 2024-এর ডেডলাইন পরবর্তী সময়ে নিয়োগ প্রক্রিয়াকে সিন্ডিকেট মুক্ত, স্বচ্ছ এবং কর্মীবান্ধব করার জন্য উভয় দেশের মধ্যে আলোচনা ও নিয়মকানুনের সংস্কার কাজ চলছে। পাসপোর্ট ও টাকা জমা দেওয়ার আগে যেসব বিষয় নিশ্চিত হবেন: বিএমইটি এর নোটিশ যাচাই, মালয়েশিয়ার মেডিকেল বা ভিসার নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির ওয়েবসাইট bmet.gov.bd এর লিঙ্ক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজে প্রকাশিত হয়। অনুমোদিত মেডিকেল সেন্টার, সরকার যখন নতুনভাবে মেডিকেল অনুমোদন দেবে তখন নির্দিষ্ট অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা সরকারিভাবে প্রকাশ করা হবে। কোনো ব্যক্তিগত বা আনঅফিসিয়াল সেন্টারে মেডিকেল করাবেন না। অনলাইন কলিং চেক, অফিসিয়াল কলিং ভিসা বা অ্যাপ্রুভাল লেটার এসেছে কিনা তা মালয়েশিয়া ইমিগ্রেশনের অফিসিয়াল পোর্টাল বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাচাই নিশ্চিত না হয়ে মেডিকেল বাবদ কোনো বড় লেনদেন করবেন না। সবসময় সরকারি ট্রাস্টেড সোর্স এবং বিএমইটি এর তথ্যের ওপর নির্ভর করুন।